বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নেক আমল করে এবং বলে আমি একজন মুসলিম। প্রতিটি নামের পেছনেই একটি ভ্যালিডিটি থাকে, হোক সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কুরআন থেকে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদনের মাধ্যমে। তো আজকে যে বিষয়টি দেখব সেটি হলো আহলুন শব্দের অর্থ কি। আমরা যদি আল মুজামুল ওয়াফি আরবি বাংলা এই ডিকশনারিটি দেখি তাহলে 188 পৃষ্ঠাতে বলা হয়েছে আহল শব্দের অর্থ পরিবার, আত্মীয় স্বজন, অনুসারী বৃন্দ, স্ত্রী, অধিকারী, যোগ্য ও উপযুক্ত। আহল শব্দের অর্থ বাসিন্দা বা অধিবাসী বা লোকজন। আহলু বাইত শব্দের অর্থ ঘরের লোকজন। আহলে হাদিস শব্দের অর্থ হাদিসের অনুসারী, যেমন আহলে বাইত শব্দের অর্থ বাইতের অনুসারী বা আহলে কিতাব শব্দের অর্থ কিতাবের অনুসারী। এবার আমরা একজন অটোপাস শায়েখের কথা শুনে আসি, দেখি তিনি আহলে হাদিস বলতে কি বোঝান বা তিনি আহলে হাদিসের পরিণতি সম্পর্কে কি বলেন। আহলে হাদিস হওয়া ছাড়া কোনো নাজাতের কোনো রাস্তা নাই। আহলে হাদিস হতে হবে, আহলে হাদিস হওয়া ছাড়া এই উম্মতের কোনো উপায় নাই। আহলে হাদিস হওয়া ছাড়া কোনো নাজাতের কোনো রাস্তা নাই। আহলে হাদিস হতে হবে, আহলে হাদিস হওয়া ছাড়া এই উম্মতের কোনো উপায় নাই। তাহলে আমরা শুনলাম এই শায়েখের কথা, তিনি বললেন আহলে হাদিস বলে নিজেকে পরিচয় দেওয়া ছাড়া জান্নাতে ঢোকাই যাবে না। তার মানে নাজাতের কোনো উপায় নেই নিজেকে আহলে হাদিস না বললে। তাহলে আহলে হাদিস বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনোদিন নিজেকে পরিচয় দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবায়ে কেরামগণ তারাও নিজেদেরকে আহলে হাদিস বলে কোনোদিনও পরিচয় দেননি বলে কোনো সহিহ, জয়ীফ বা জাল হাদিসেও প্রমাণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের পরে তাবেঈ তারাও কোনোদিন নিজেদেরকে আহলে হাদিস বলে ঘোষণা দেননি। তাহলে এই শায়েখের কথা অনুসারে তারা কেউই নাজাত পাচ্ছে না। বিশ্বনন্দিত ও বিশ্ববিখ্যাত ইসলামিক দায়ী ডক্টর জাকির নায়েক, তিনি আহলে হাদিস এর ব্যাখ্যা কি দিচ্ছেন আমরা চলুন তার কথাটা একটু শুনে আসি। প্রশ্ন করি, পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? কোন উত্তর দেয় না। এরকম কোন সহিহ হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? উত্তর নেই। আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আহলে হাদিস বলে ডাকো? কোন সহিহ হাদিসে বলছে না যে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলো। আমরা শুনলাম ডক্টর জাকির নায়েকের কথা, তিনি স্পষ্টভাবে বললেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনেও আহলে হাদিস সব বলে নিজেদেরকে পরিচয় দেওয়ার কথা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আহলে হাদিস সম্পর্কে নিজেদেরকে পরিচয় দেওয়ার কথা বলেননি। এখন আমরা মিজানুর রহমান আজহারী সাহেবের কথাটি একটু শুনে আসি, চলুন দেখি তিনি আহলে হাদিসকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। যারা আহলে হাদিস এরা তো সব নিয়েই গেছে, সব হক সুন্নাহ এদের কাছে, কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই। আপনি যত হকের কথা বলেন এদের দলই নাকি ঢুকতে হবে। আমরা মিজানুর রহমান আজহারীর বক্তব্যটি শুনলাম। এবার আমরা বাংলাদেশের আরেকজন স্বনামধন্য আলেমে দ্বীন তার কাছ থেকে একটু শুনে আসি আহলে হাদিস বলতে তিনি কি বুঝিয়েছেন। আহলে হাদিস কি বুঝলেন আপনি এখানে? যারা হাদিস বেত্তা, হাদিস শাস্ত্রের পণ্ডিত, তাদেরকে কি কয়? আহলে হাদিস। কিন্তু এখন আমাদের দেশে আহলে হাদিস কারা? না, এরা আহলে হাদিস না তো। আহলে হাদিস বলতে ইসলামের মধ্যে ওরাই আহলে হাদিস যারা হাদিসবিদ, হাদিস শাস্ত্রের পণ্ডিত, যেমন ফিকহ শাস্ত্রের পণ্ডিত ফকিহ, এরা কি আহলে হাদিস? এরা আহলে হাদিস দাবি করে এই লোকগুলো। অথচ পৃথিবীর কোথাও আহলে হাদিস বলতে কিছু নাই, শুধু সাবকন্টিনেন্টে, ভারতে, পাকিস্তানে আর এখানে আহলে হাদিস। সৌদি আরবে আহলে হাদিস খুঁজেই পাবেন না, মিশরে পাবেন না। আহলে হাদিস বলতেই বোঝায় হাদিস শাস্ত্রের পণ্ডিতদেরকে বোঝায়, কিন্তু এই দেশে ওনারা আহলে হাদিসের করছে। কি করবেন? আমাদের প্রিয় একজন আলেম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তার কথাটি একটু শুনে আসি তিনি আহলে হাদিস বলতে কি বুঝিয়েছেন। হাদিস সম্মত নাম জানতে চাই। হ্যাঁ, আহলুস সুন্নাত হাদিস সম্মত নাম। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের কথাই বলেছেন যে তোমাদের জন্য সুন্নত রেখে গেল, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। সাহাবায়ে কেরাম আহলুস সুন্নাত নামটা শুরু করেন।
মুসলিম শরীফের মুকদ্দমায় পাবেন। যখন মানুষের ভিতর বেদাত দেখা গেল তখন বললেন আহলুস সুন্নাত আহলুল বেদাত। কিন্তু আহলুস সুন্নাত সুন্নাহ সম্মত সহিহ হাদিস সম্মত নাম। আহলুল হাদিস মানে হাদিস, যারা হাদিসের চর্চা করেন। অতীত যুগে আহলে হাদিস বলা হয়তো মুহাদ্দিসিনদের, যারা হাদিস চর্চা করেন, হাদিসের আলেম, হাদিসের পণ্ডিত। বর্তমান সময়ে আমাদের দেশের ফিকহি মাযহাব আহলে হাদিস হানাফি হয়ে গেছে। যারা আহলে হাদিস তারা দাবি করেন তারা হাদিস মানেন, কিন্তু তাকলিদ করেন না। এই কথাটা ভালো, আহলে হাদিস মানা খুবই দরকার। তো সমস্যা হয়ে গেছে দুটো, যারা আহলে হাদিস বলেন তাদের ভিতরে আলেম তো সবাই না, যারা আলেম নন হাদিস বোঝেন না, কিছু বললেই বলে অমক আলেমের বই পড়েন। আরে মিয়া তুমি বলছো যে এটা সহি, তুমি এটা প্রমাণ করো, অমক আলেমের বই পড়েন। তাহলে তো তুমি মুকাল্লিদ, তুমি অমক আলেমের মুকাল্লিদ, আমি তো তোমার আলেমের মুকাল্লিদ না, আমি তার কথা মানি না, সে ভুল বলে। এই জন্য এটা এক ধরনের তাকলিদ। দ্বিতীয় হলো আহলে হাদিসরাও হাদিস ইনকার করেন, তাদের মতের বাইরে গেলে হাদিস জয়ীফ বাতিল। যেমন একামত একবার একবার, দুইবার দুইবার, দুটোই টনটনে সহিহ হাদিস। তারা একবারটা প্রমাণ করতে যায়, দুইবার দুইবারটা নানান ভাবে ঘুরিয়ে ফিরিয়ে জয়ীফ, দুর্বল, বাতিল, অনেক বই আমি পড়েছি। ঈদের তাকবীর 6 বার 12 বার দুটোই সহিহ। তারা 12টা বানাতে যে 6টার হাদিসগুলোকে একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলেন, এটা সঠিক মানহাজ না। রাফুল ইয়াদাইন একবার করার হাদিস সহিহ, 3 বার বা 4 বার করার হাদিস সহিহ। তারা 3 বার বা 4 বার করার হাদিসকে প্রমাণ করতে যে একবারে হাদিসটাকে জয়ীফ বানাই ফেলেন, কখনো সাহাবীর নামে তহমত দিয়ে, কখনো নানাভাবে সনদের কথা বলে। এটা আসলে ঠিক না। আহলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আহলে হাদিস হচ্ছে না। আমাদের সমাজে আহলে হাদিসটা কোনো আহলে হাদিস না, এটা একটা মাযহাব। না না মাযহাবই না, এটা মাযহাব। আহলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আহলে হাদিস হচ্ছে না। আহলে হাদিস মানে যত হাদিস আছে সব মানে, হাদিস সহিহ মানে আমি মানি, যে যেটা মানে মানবে, এইটা হলো আহলে হাদিস। কিন্তু আমরা হাদিসের বিরুদ্ধে একটা হাদিস বের করে নিছি মাযহাব হিসেবে, আর বাকি সব নানান যুক্তি দিয়ে বাতিল করছি। এটা তো আহলে হাদিস হলো না, ইনকারুল হাদিস হলো। আমরা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কথাটি শুনলাম। আসলে বাস্তবতা নিরিখেই তিনি বলেছেন যে নিজেদের মতের বাইরে গেলে সেই হাদিসকে তারা যে কোনো মূল্যে জাল প্রমাণে ব্যস্ত। আমরা বিভিন্ন স্কলারের বক্তব্য শুনলাম, যে বিষয়টি বুঝলাম সেটি হলো বর্তমান সময়ে নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু সেই বিষয়টি বোধগম্য নয়, এবং আমাদের সকলেরই উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের যে আয়াত, কোরআনের যে বাণী, সেই বাণীর উপর অটুট থেকে নিজেদেরকে মুসলিম পরিচয় দেবে, এটিই হবে আমাদের একমাত্র পরিচয়। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলাস সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখানে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটিই বলেছেন যে এবং তারা নিজেদেরকে বলে মুসলিম। সুতরাং আমরা নিজেদেরকে মুসলিম বলি, এটাই আমাদের পরিচয়। আমরা এই পরিচয় নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার দেখানো পথে পরিচালিত করুন এবং আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিজেকে মুসলিম ছাড়া অন্য কোনো পরিচয় দেওয়া যাবে কি? মুসলিম আপনি কবর পূজারও মুসলিম, মুশরিকও মুসলিম। আপনাকে পরিচয় দিতে হবে আহলুল হাদিস বা সালাফি বা আহলে সুন্নাহ ওয়াল জামাত, পরিচয় দিতেই হবে আপনাকে।